নওগাঁ শহরের ব্যস্ততা পেছনে ফেলে আমরা তিন বন্ধু রিকশায় চেপে রওনা হলাম ইতিহাসের খোঁজে। গন্তব্য দুবলহাটি রাজবাড়ি। নওগাঁ সদর থেকে প্রায় 6 কিলোমিটার পথ। তালতলি রোড ধরে এগোতে এগোতে মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই আমাদের ইতিহাসের দিকে পথ দেখাচ্ছে। দুই পাশে সারি সারি গাছ, দুলছে সবুজ ধানক্ষেত, চারদিকে এক শান্ত নির্মল সৌন্দর্য। দূরে যখন রাজবাড়ির উঁচু খিলান আর লাল ইটের দেওয়াল চোখে পড়ল, মনে হলো এটা শুধু ভাঙা এক স্থাপনা নয়, এটা এক সময়ের প্রতাপ, এক সময়ের গৌরবের স্মৃতি। দুবলহাটি জমিদারের বংশের প্রতিষ্ঠা মোগল আমলে। 1800 শতকের শেষ দিকে এই জমিদারের বিকাশ শুরু হয়, কিন্তু এই সর্বোচ্চ প্রতাপ ও স্থাপত্য শৈলীর বিস্তার ঘটে রাজা হরনাথ রায় চৌধুরীর সময়ে। তিনি ছিলেন এই রাজবংশের সবচেয়ে প্রতাপশালী ও আলোচিত জমিদার। মোগল শাসনামলে রাজা খেতাবে ভূষিত হন এবং তার শাসনাধীন ছিল নওগাঁ, রাজশাহী, বগুড়া, দিনাজপুর সহ বিস্তীর্ণ এলাকা। রাজা হরনাথ রায় ছিলেন প্রজাবৎসল ও প্রজাহিতৈষী শাসক। প্রজাদের পানীয় জলের কষ্ট দূর করতে তিনি অসংখ্য পুকুর ও দিঘি খনন করেছিলেন। দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগে তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। 1864 সালে তিনি প্রতিষ্ঠা করেন একটি বিদ্যালয়, আজ যা পরিচিত রাজা হরনাথ উচ্চ বিদ্যালয় নামে। শিক্ষার আলো ছড়িয়ে দিতে তার এই উদ্যোগ তখনকার সময়ের জন্য ছিল এক যুগান্তকারী পদক্ষেপ। তিনি ছিলেন সংস্কৃতি মনস্ক। রাজবাড়িতে নির্মাণ করেছিলেন নাট্যশালা ও গানঘর, যেখানে নিয়মিত সঙ্গীত, নাটক ও সংস্কৃতি চর্চা হতো। অর্থাৎ এই প্রাসাদ শুধু প্রশাসনের কেন্দ্র ছিল না, ছিল সংস্কৃতি ও শিক্ষার প্রাণকেন্দ্র। সময়ের সাথে সাথে ইতিহাস বদলেছে। জমিদারি প্রথা বিলুপ্তির পর 1892 সালের দিকে রাজা হরনাথ রায় চৌধুরী ভারতে চলে যান। তার বিদায়ের পরে ধীরে ধীরে নিভে যায় রাজকীয় আলোর প্রদীপ। যেখানে এক সময় দরবার বসত, আজ সেখানে জন্মেছে আগাছা। যেখানে সানাই বাজত, আজ সেখানে নীরব বাতাস। ভাঙা দেয়ালের মাঝে দাঁড়িয়ে মনে হয় এই ইটগুলো সব জানে ক্ষমতার গল্প, জানে দানের গল্প, জানে প্রজাদের ভালোবাসার গল্প। দুবলহাটি রাজবাড়ি আজ ধ্বংসপ্রায়, তবে এটি আমাদের ঐতিহ্যের এক অমূল্য স্মারক। এটি প্রমাণ করে ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু মানবিকতা আর শিক্ষা চিরস্থায়ী। ইতিহাস জানুন, ভালোবাসুন, সংরক্ষণ করুন, কারণ আমরা যদি আমাদের অতীতকে ভুলে যাই, তাহলে ভবিষ্যৎ আমাদের মনে রাখবে না। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গল্প বা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।